চিত্রনায়ক ওমর সানি গতকাল একটি সংবাদ মাধ্যমের সঙ্গে অডিও রেকর্ডিংয়ের আলাপকালে জানিয়েছিলেন তাদের সুখের সংসার, দুটি সন্তান আছে, আরও একটি ফুটফুটে সন্তান আসছে। এই কল রেকর্ড মুহূর্তেই ভাইরাল হয়ে যায়, ছড়িয়ে পড়ে চারিদিকে এবং সামাজিক যোগাযোগ মাধ্যমে এটিকে নিয়ে ট্রল শুরু হয় তার নতুন সন্তান এতদিন পরে, যখন তার ছোট মেয়ের বয়সই 18 পেরিয়ে গেছে, সেই সময় নতুন সন্তান, এটি নিয়েই বিতর্ক তৈরি হয়। এফডিসিতে গুঞ্জন ওঠে, তাহলে এই সন্তানটি কার? অনেকেই বিষয়টিকে নিজের মতো করে সমালোচনা করেছেন। কেউ বলেছেন ওমর সানি মৌসুমীর ঘরে সন্তান আসতেই পারে, আবার কেউ বলেছেন এটি জায়েদ খানের কর্মকাণ্ড না তো। একদিন পেরোতেই ওমর সানির কানেও সেই তথ্য গিয়েছে। ওমর সানি তৎক্ষণাৎ বিষয়টির প্রতিবাদ করেছেন। তিনি বলেছেন, কে বা কারা এটি করেছে, ছড়িয়েছে আমি জানি না। তিনি বিষয়টিকে একেবারেই মিথ্যা এবং গুজব বলেছেন। আগের দিনের কল রেকর্ডে যেখানে বলেছিলেন আমাদের ফুটফুটে দুটি সন্তান আছে, আরও একটি সন্তান আসছে ইনশাল্লাহ, আমাদের সুখের সংসার, এই ইস্যুতেই কল রেকর্ডটি সমালোচনা ছড়িয়ে পড়লে গণমাধ্যমে ওমর সানি আজ জানিয়েছেন কথাটা তিনি ওইভাবে বলেননি, মাঝের কথা ফেলে দিয়ে এডিট করে কথাটা এভাবে ছড়ানো হচ্ছে। তিনি বলেছেন, যারা এটা করছেন তারা কেন করছেন তারাই ভালো বলতে পারেন। অনেক গণমাধ্যম কর্মীর সঙ্গে কাল কথা হয়েছে, কে বা কারা এটা এভাবে এডিট করে ছড়িয়েছে সেটা জানি না, তবে কাজটি ঠিক করেনি। কে বা কারা এটি ছড়িয়েছে এডিট করে, এটি ওমর সানি যে গণমাধ্যমের সঙ্গে কথা বলেছেন এবং সেখানকার কল রেকর্ড প্রকাশিত হয়েছে ফেসবুক, ইউটিউবে, সেটি খুবই পরিচিত একটি গণমাধ্যম এবং পরিচিত একজন সাংবাদিকের সঙ্গেই ঘনিষ্ঠভাবে আলাপকালেই ওমর সানি এরকম কথা বলেছিলেন। ওমর সানি আজকে সেটিকে এডিট করা বলে সমালোচনা করেছেন এবং বিষয়টিকে অস্বীকার করেছেন। ভুল হতেই পারে, কথার ভুল হতে পারে, অনেক কথা বলতে গিয়ে কোনো কথা হঠাৎ করে বের হয়ে যেতেও পারে, সেই ভুলকেই তিনি সংশোধন করে নিলেন। কিন্তু তিনি যেটি বলেছেন এটিকে এডিট করে অন্যভাবে প্রচার করা হয়েছে, সেটি কতটা ঠিক, সেটি কতটা গ্রহণযোগ্য, সেটিও প্রমাণ সাপেক্ষ নিশ্চয়ই। কারণ তিনি কথা বলেছেন যার সঙ্গে, তিনি একটি প্রতিষ্ঠিত পত্রিকার বিনোদন বিভাগের প্রধান, বাংলাদেশের স্বনামধন্য একজন গীতিকার, কণ্ঠশিল্পী এবং সাংবাদিক। পরিচিত এই সাংবাদিকের সঙ্গে ওমর সানিরও যে ঘনিষ্ঠতা রয়েছে সেটি সেই কথোপকথনেও স্পষ্ট হয়েছে। ওমর সানি তাকে ছোট ভাইয়ের মতো তুমি সম্বোধন করে পুরো কথা চালিয়ে গেছেন। কিন্তু যার সঙ্গে এই কথোপকথন হয়েছে তার কোনোভাবেই ওমর সানির কথা এডিট করে বিকৃত করে প্রকাশ করার কোনো কারণ থাকার কথা নয়, কারণ তিনি মূলধারার একজন স্বনামধন্য সাংবাদিক। অন্যরা এই কাজটি যদি করে থাকেন তাহলে সেটি অবশ্যই তদন্ত সাপেক্ষ। তবে ওমর সানির এই কথাটি এখন অন্তত আমলে নেওয়া উচিত আমাদের। তিনি অস্বীকার করছেন নতুন সন্তান আসার কথা গতকাল একটি অডিওতে বের হয়েছিল, সেটি সঠিক নয়, সেটি মিথ্যা, অর্থাৎ মৌসুমীর গর্ভে সন্তান নেই বলেই তিনি দাবি করেছেন।